আমার মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তোশকের নিচে টাকা রাখতেন, ওটাই তার ব্যাংক। কোনো তালাও ছিল না তাতে, নাই তার কোনো পাহারাদার। তারপরও সব কিছুই ঠিকঠাক থাকতো সব সময়, কেউ চুরি করতো না, ভাই বোনও না, আবার কোনো কাজের লোকও না। যখন বাদামওয়ালা অথবা ঝালমুড়িওয়ালা এমনকি আইসক্রিমওয়ালা আসতো, আমরা ছুটে যেতাম মার কাছে। আম্মা টাকা দেন। আম্মার মন ভালো থাকলে তোশকটা তুলতেন, আর মন খারাপ হলে তুলতেন না। তোশক তোলার স্পর্ধা ছিল না তখন আমাদের। আম্মা যেদিন তোশক তুলতেন না, আমরা এতিমের মতো চেয়ে থাকতাম তোশকটার দিকে। খুব রাগ হতো, ইচ্ছা হতো তোশকটা জ্বালিয়ে দিতে, কিন্তু মার রক্ত চক্ষুর কাছে আমরা এতিম, শব্দহীন থাকতাম তখন, এমনকি শক্তিহীনও। তারপরে আস্তে আস্তে বড় হলাম, লেখাপড়া শেষ করলাম, শুরু হলো রোজগার। মা তখনও তোশকের নিচে টাকা রাখলেন। একদিন চাকরি থেকে বাড়িতে ফিরলাম, আম্মাকে বললাম বাজারে যাব, কি কি লাগবে আপনার? আম্মা লম্বা একটা ফর্দ লিখলেন। তিনি জানেন আমার পকেটে এখন অনেক টাকা, তাকে আর তোশক তুলতে হবে না। আমি লম্বা ফর্দ নিয়ে বাজারে যাব। অমনি সময় আম্মা আমাকে থামালেন, তোশকটা তুললেন সেই ছোট্টবেলার মতো করে। ময়লা একটা 10 টাকার নোট বের করলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আম্মা কি আমাকে আইসক্রিমের পয়সা দিবেন? আমি কি এখনো বালক? আম্মা হাসলেন। তোর কাছে তো সব 500 টাকার নোট, রিক্সাওয়ালা ভাঙতি দিতে পারবে না, এটা নে। আমার কি যে আনন্দ লাগছে, আম্মা তোশক তুলছেন, টাকা দিয়েছেন আমায়। আমি আম্মাকে বললাম, আপনি এখনো তোশকের নিচে টাকা রাখেন? আম্মা তার গৌরবময় হৃদয়টাকে মেলে দিয়ে হাসলেন। বাবা, এটাই আমার নিরাপদ ব্যাংক। আমার জীবনের বড় সার্থকতা কি জানো? আমার কোনো সন্তান চোর নয়। আম্মা সম্পদ খ্যাতি কিছুই চাননি, চেয়েছিলেন শুধুমাত্র তোশকের টাকাটা যাতে ঠিক থাকে, এটুকুই। পৃথিবীর সকল মাই ভালো থেকো। আল্লাহ যেন তোমাদেরকে আরামের তোশকে শান্তিময় ঘুম দেন। আর হ্যাঁ, দেখুন তো আমার জীবনের গল্পের সাথে আপনার জীবনের মিল আছে কিনা। যদি মিল থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে আপনার একটি কমেন্ট চাই, মাকে নিয়ে সুন্দর একটি বাক্য। ধন্যবাদ জানাচ্ছি যারা এত সময় ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন।